নমস্কার বন্ধুরা, ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, সম্পূর্ণ অন্য ধরনের একটা ভিডিও। আপনারা আমার আগের একটা ভিডিওতে দেখেছেন আমি কিভাবে কিচেন ওয়েস্ট কম্পোস্ট ব্যবহার করে থাকি, কিভাবে রান্নাঘরের আনাজপাতির খোসা, পেঁয়াজের খোসা এই সমস্ত দিয়ে একটা সিস্টেম করেছি। সেই সিস্টেমের মাধ্যমে কিভাবে পচিয়ে সেই লিকুইডটা আমি সংগ্রহ করি এবং সেই লিকুইডটা জলের সঙ্গে মিশিয়ে কিভাবে গাছে প্রয়োগ করে থাকি। কিন্তু আমি ইউটিউব চ্যানেলেই দেখছিলাম যে কিভাবে আরও তাড়াতাড়ি আমি সেই সারটা তৈরি করতে পারবো। তার জন্য আমি একটা জিনিস সংগ্রহ করেছি, ওয়েস্ট ডিকম্পোজার। ছাদ বাগানীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বলে আমার মনে হয়েছে। আমরা যে সমস্ত সামগ্রীগুলো ফেলে দিই, রান্নাঘরের যে সমস্ত সামগ্রীগুলো ফেলে দিই, বা ছাদ বাগান করতে গিয়ে যে সমস্ত পাতা টাতা এ সমস্ত আবর্জনা স্তূপ আমরা ফেলে দিই, সেগুলোকে ফেলে না দিয়ে 200 লিটার জল তৈরি করা যাবে এবং সেই 200 লিটার জলটা তৈরি করে নিয়ে তা থেকে 1 লিটার করে তুলে নিয়ে আপনি মাটিতে বলুন, গাছের গোড়ায় বলুন বা পাতায় স্প্রে করতে পারেন। একেবারে জৈব সারের কাজ করবে, অর্গানিক সার হিসেবে ব্যবহৃত হয়। আমরা যেভাবে জমিতে রাসায়নিক সার প্রয়োগের ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, এইটা যদি আমরা একটু কষ্ট করে ব্যবহার করতে পারি, কষ্ট কিছু নয়, একটা ফাইলের দাম হচ্ছে আপনার 20 টাকা। এই 20 টাকায় যদি আপনি একবার সংগ্রহ করেন তাহলে কিন্তু এটা সারা জীবন চলবে। কিভাবে চলবে? আপনি হয়তো 20 লিটার জল বানালেন বা বড় এতে 200 লিটার জল বানালেন। সেই 200 লিটার জল বানিয়ে নেবার পর তা থেকে আপনি প্রয়োজন মতো তুললেন, 1 লিটারের সঙ্গে 5 লিটার মিশিয়ে সেটা আপনি জমিতে প্রয়োগ করলেন। এইভাবে যখন কমে যেতে থাকলো তখন আপনি আবার কিছুটা গুড় পাইল করে তার সঙ্গে আবার ওটা তৈরি করে ফেলতে পারবেন। এতে আমার আছে 200 গ্রাম গুড়। যদি 200 লিটার জল করেন তাহলে 2 কিলো আখের গুড় লাগবে। যদি গুড়টা একটু পচা হয় তাহলে আরও ভালো হবে। আর যদি পচা না হয় এমনি গুড়ই যদি সংগ্রহ করেন আপনি, 200 লিটার জলের জন্য 2 কিলো গুড়। আমার তো অত জল দরকার হবে না, তাই আমি 20 লিটার জল করব। তার জন্য 20 লিটারের একটা বালতি আমি নিয়েছি। এই 20 লিটার জলের জন্য আমি নেব 200 গ্রাম গুড়। এইটা প্রথমে আমি জলের সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর ওই গুড়টা ওতে দিয়ে ভালো করে গুলে নেব। গুলে নেবার পর এই যে মশারি ছেঁড়া আছে, এই মশারি ছেঁড়া দিয়ে আমি ভালো করে বেঁধে নেব। ভালো করে বেঁধে নিয়ে আমি রেখে দেব ছাওয়া জায়গায়। প্রত্যেক দিন 2-3 বার করে এটাকে নেড়ে দেবো, ওই ঢাকনাটা খুলে আবার বেঁধে রেখে দেবো। এইভাবে যদি আমি 7 দিন করতে পারি তাহলে 7 দিনের মধ্যে কিচেন ওয়েস্ট এবং ওয়েস্ট ডিকম্পোজার তৈরি হয়ে গেলেই আমি এ থেকে 1 লিটার তুলে নিয়ে তার সঙ্গে 5 লিটার জল পাইল করে এই যে মাটি রয়েছে আমরা মাটিতে দিতে পারি। আবার যে কিচেন ওয়েস্টগুলো আমি সংগ্রহ করে আনছি তার মধ্যে ছড়িয়ে দিতে পারি। তাহলেই কিন্তু সারে রূপান্তরিত হবে। এটা এতটাই শক্তিশালী জিনিস যে এইভাবে যদি আপনি করেন তাহলে কোনো রাসায়নিক সারের প্রয়োজন হবে না। আপনি মাটিতে দিলে, টবের মাটিতে দিলে টবের মাটিকে ঝুরঝুরে রাখবে। এর মধ্যে রয়েছে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া। সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো মাটিতে গিয়ে মাটিকে ঝুরঝুরে করবে। গাছের শিকড় যাতে খুব সহজে চালাতে পারে তার ব্যবস্থা করবে। গাছের রূপ কিন্তু ফিরে যাবে। তাই আমি এটা এবারে সংগ্রহ করেছি এবং সংগ্রহ করে সেই ওয়েস্ট ডিকম্পোজার জিনিসটা, তরলটা আমি বানিয়ে নেব এবং বানিয়ে নেবার পর 7 দিন পরে আমি কি রেজাল্ট পাই দেখব এবং সেটা তারপর আমি মাটিতে মেশাবো। এইভাবে কিন্তু আপনি ছাদ বাগানিরা, প্রত্যেকটা ছাদ বাগানিরা যেমন ব্যবহার করতে পারেন, তেমনি ছোট ছোট চাষিরাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এতে জমির উর্বরতা শক্তি বাড়বে,
রাসায়নিক সার প্রয়োগ করতে হবে না। রাসায়নিক সারের যে কুফল তা আমরা কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছি। আগে যে জমিতে কম পরিমাণে রাসায়নিক সার দেওয়া হতো, এখন তার দ্বিগুণ তিনগুণ দিতে হচ্ছে, তাতেও কিন্তু ফলন ঠিক মতো হচ্ছে না। কিন্তু এই যদি জৈব উপায়ে আমরা চাষাবাদে ফিরে আসি, তাহলে যেমন জমির উর্বরতা শক্তি আস্তে 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 ফিরে আসবে, তেমনি এই রাসায়নিক সার খাওয়ার ফলে আমাদের শরীরের যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পাব। তাই আমি এই ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাবো। আমি ব্যবহার করছি, কিভাবে তৈরি করছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে জিনিসটা আমি জলে দিয়ে দিচ্ছি ভালো করে। জলে দিয়ে দেওয়ার পর আমি এর সাথে গুড় মেশাবো। গুড় জলটা আমি 200 গ্রাম গুড় আমি আগে থেকে গুলে রেখে দিয়েছি, রেডি করে রেখেছি। এই যে এতে যেটা ছিল উপকারী ব্যাকটেরিয়া, যেটা ওয়েস্ট ডিকম্পোজার, আমাদের ভারতেই তৈরি হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার। অনলাইনে আপনারা পেয়ে যাবেন, কিনে নিতে পারেন। এই যে দেখুন ওয়েস্ট ডিকম্পোজার, এই যে ওয়েস্ট ডিকম্পোজার, এতে পরিষ্কার লেখা আছে একটা ফাইলে 200 লিটার জল তৈরি করা যাবে, মানে 200 লিটার ওয়েস্ট ডিকম্পোজার তৈরি করা যাবে। আর এই দেখুন আখের গুড় আমি গুলে রেখেছিলাম 200 গ্রাম আখের গুড়, সেটা আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এটাকে আমি মশারি ছেঁড়া দিয়ে বেঁধে রাখবো, এবং বেঁধে রাখার পর আমি দিনে 2 বার বা 3 বার, যখন যেমন সম্ভব হবে, 2 বার তো করতেই হবে, 2 বারের বেশি করলেও অসুবিধে নেই, লাঠি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। লাঠি দিয়ে ভালো করে এটাকে আমি গুলে নেব। এটা যখন গুলে যাবে তখন কিন্তু এটাতে আর হাত ব্যবহার করা যাবে না, কারণ এটা প্রচণ্ড শক্তিশালী হিসেবে তৈরি হবে এবং হাত ক্ষয়ে যেতে পারে, খড়খড় খড়খড় করবে, হাত ক্ষয়ে যেতে পারে, হাতের স্কিন নষ্ট হতে পারে। তাই এটাকে এইভাবে লাঠি দিয়ে গুলিয়ে নেব, এবং যতবার পারবো গুলিয়ে নেব, এবং গুলিয়ে নেবার পর এটাকে আবার আমি মশারি ছেঁড়া দিয়ে ঢেকে দেব, যাতে হাওয়াটা ঠিকমতো পাস করতে পারে। আর এই ওয়েস্ট ডিকম্পোজারের অনেক গুণাগুণ, একটু হয়তো পরিশ্রম হয় তৈরি করার জন্য বা ব্যবহার করার জন্য, যেটা আপনি রাসায়নিক সার ব্যবহার করার জন্য দোকান থেকে কিনে আনলেন, সহজেই ছড়িয়ে দিলেন, হয়ে গেল। কিন্তু এটাতে আপনাকে একটু প্রসেসিং করতে হবে, এবং সেই প্রসেসিং করলে কিন্তু রাসায়নিক সারের থেকে বেটার রেজাল্ট আমরা পেতে পারি। কাজেই সমস্ত ছাদ বাগানিদের তো বলবই, যারা ছোটোখাটো ছাদ বাগানি রয়েছেন, প্লাস যারা ছোটো চাষি ভাইয়েরা রয়েছেন, তাদেরও আমি বলবো, আপনারা যদি এইভাবে ওয়েস্ট ডিকম্পোজার তৈরি করে নিয়ে মাটিতে মেশান, তাহলে অহেতুক রাসায়নিক সার প্রয়োগের মধ্যে আপনাদের যেতে হবে না। রাসায়নিক সার প্রয়োগ না করলেও আমরা কিন্তু ভালো ফল পেতে পারবো, মাটির উর্বরতা শক্তি বাড়াতে পারবো, গাছের অমৃত হিসেবে কাজ করবে এই ওয়েস্ট ডিকম্পোজার। আমরা তো রান্নাঘরের আলু খোসা, পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে যদি আমরা একটা পাত্রে জোগাড় করি এবং তারপর তাতে ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে দিই, তাহলে যদি আমরা চলি, তাহলে আমাদের ওই সবজির খোসা কোথায় ফেলবো সে সম্বন্ধেও ভাবনা চিন্তা করতে হবে না। আবার সবজির ছাদে যে সবজি চাষ করব, ছাদে যে ফুল গাছ চাষ করব, তার সার কোথায় পাবো তারও চিন্তা ভাবনা করতে হবে না। কাজেই আপনারা যদি পারেন তাহলে এই ওয়েস্ট ডিকম্পোজার সংগ্রহ করুন, এবং এই ওয়েস্ট ডিকম্পোজার সংগ্রহ করার পর সেটা প্রিপারেশান করুন। প্রিপারেশান করার পর এবং সেই গন্ধটা কিছুটা একটু মদ জাতীয় গন্ধ বের হবে, এবং সেই গন্ধটা বের হলেই আমরা জানতে পারবো যে এটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া, সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করবে আর গাছের সুবিধা করবে। গাছের খাদ্য গাছ খুব সহজেই মাটি থেকে যাতে সংগ্রহ করতে পারে, সেইভাবে মাটিটাকে তৈরি করে দেবে। কাজেই এই ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করার পদ্ধতিটা আপনাদের, কিভাবে ওয়েস্ট ডিকম্পোজার তৈরি করবেন সেটা আপনাদের দেখালাম। এটা 7 দিন এইভাবে বেঁধে রেখে দিতে হবে, মানে
বাঁধার পর দিনে 2 বার খুলে নাড়াতে হবে, আবার বেঁধে রাখতে হবে। এইভাবে 7 দিন করলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এটা গাছের একদম উপকারী বন্ধু বলে বিবেচিত। নমস্কার। আর বিশেষ কিছু বলছি না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রাখছি। এটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন। ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন করতে গেলে যে ফর্মুলাটা আমি বলেছি সেটা প্রয়োগ করতে হবে আপনাকে। আর এক ফাইল যদি একবার করে ফেলেন, এক বালতি যদি আপনি আবার করে ফেলেন, এটা থেকেই আপনার পরপর চলবে। যখন 1 লিটারের মতো থাকবে তাতে আবার আপনি 18 বা 19 লিটার জল দিয়ে দেবেন, দিয়ে 200 গ্রাম গুড় দিয়ে আবার ভালো করে 7 দিনের মতো রেখে দেবেন, আবার তৈরি হয়ে যাবে। তাই একবার ওয়েস্ট ডিকম্পোজার কিনলে আর কিন্তু আপনাকে কিনতে হবে না। এটা বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এই যে দেখছেন আমি এটা নাড়াচ্ছি, দিনে অন্তত কমপক্ষে 2 বার আপনাকে এইভাবে নাড়াতে হবে, নাড়িয়ে দিতে হবে এইভাবে। একবার ক্লকওয়াইজ, এই যে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, আবার পরক্ষণে অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে বারবার যদি ঘেঁটে দেওয়া যায়, দিনে মিনিমাম কমপক্ষে 2 বার আপনাকে এটা করতেই হবে। আর একটা টক মদো একটা গন্ধ বেরোবে, তাহলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এটা ওয়েস্ট ডিকম্পোজারটা যেদিন শুরু করবেন, শুরু থেকে 7 দিনের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। এটা জৈব পদ্ধতিতে ফুল ফল গাছের ক্ষেত্রে জৈব সার তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে যে সলিউশনটা আমি তৈরি করলাম, আর 2-1 দিনের মধ্যেই আমার সলিউশনটা তৈরি হয়ে যাবে। এই সলিউশনটা থেকে 1 লিটার জল আমি নেব, 1 লিটার সলিউশন নেব, আর 2 লিটার জলের সঙ্গে মেশাবো, মিশিয়ে 3 লিটার হলো। সেই 3 লিটারটা আমি আমার যে রান্নাঘরের যে কিচেন ওয়েস্ট, সেই কিচেন ওয়েস্টের মধ্যে কিচেন ওয়েস্টটাকে আমি মাটির পাত্রে রাখবো। রাখার পর তাতে সামান্য মাটি দেব, দিয়ে এবার এই সলিউশনটা আমি দিয়ে দেব। অবশ্যই যে পাত্রটায় আমি নেব সেই পাত্রটার নিচে যেন ছিদ্র থাকে, কারণ যে উপকারী ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো ওই কিচেন ওয়েস্টকে সারে পরিণত করবে, এবং সেই সারে পরিণত করতে গেলে যে একটা লিকুইড ফর্মেশন বেরোবে, সেটা যাতে বেরিয়ে যায় সেই ব্যবস্থাও আপনাকে রাখতে হবে। আর যদি বেরিয়ে না যায় তাহলে দীর্ঘদিন ধরে থাকবে, অসুবিধে খুব একটা হবে বলে মনে হয় না। তবে ওইটা যদি বের করে নিয়ে আপনি রাখতে পারেন, ওটা আবার আপনি আপনার কিচেন ওয়েস্টে বা মাটিতে দিতে পারবেন। এটার অনেক ব্যবহার, যেমন এই 1 লিটার সলিউশনের সঙ্গে যদি 5 লিটার সলিউশন মিশ্রিত করে আপনি প্রত্যেকটা গাছে প্রেস করেন, তাহলে কিন্তু গাছে ফাঙ্গিসাইড হিসেবে কাজ করবে। শুধু তাই নয়, ওই 1 লিটার সলিউশনের সঙ্গে 5 লিটার যে জলটা করলেন, এই 5 লিটার লিকুইডটা আপনি যদি গাছের গোড়ায় টবের মাটিতে দিয়ে দেন, তাহলে টবের মাটিটাকে ঝুরঝুরে রাখবে। মানে এত রকমের কাজে লাগে। কিন্তু আমরা এই একটু পরিশ্রমের জন্য আমরা সেটা করি না। আমরা না করে বাজার থেকে রাসায়নিক সার কিনে নিয়ে আসি, আর সেই রাসায়নিক সার আমার টবের মাটিকে নষ্ট করে দেয়। শুধু টবের মাটি নয়, যে কোনো রাসায়নিক সার আপনার যে কোনো মাটিকে নষ্ট করে দেয়। এবছর যে পরিমাণ রাসায়নিক সার দেবেন, তার পরের বছর তার থেকে বেশি রাসায়নিক সার দিতে হবে, তবে আপনি জমিতে ফলন পাবেন। টবের ক্ষেত্রেও তাই। আমরা সাধারণত ছাদ বাগানিরা টবের মাটি তো খুব একটা বেশি পাই না, সেই যে মাটিটা আছে সেই মাটিটাকেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হয়, এবং সেক্ষেত্রে এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সার হিসেবে পরিগণিত হয়। এই কিচেন ওয়েস্ট কম্পোস্টটাকে দ্রুত সারে পরিণত করার জন্য আপনার এই যে ওয়েস্ট ডিকম্পোজার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এবারই একমাত্র সেই ওয়েস্ট ডিকম্পোজারটা শুরু করেছি, প্রথম আমি ব্যবহার করব। কিন্তু তার আগে আমি যে লিকুইড ফরমেশনে সার তৈরি করতাম সেটাও আপনাদের দেখিয়েছি। এই দেখুন, এখানে একটা বালতি রয়েছে, সেই বালতির মধ্যে অসংখ্য ছিদ্রযুক্ত একটা পাত্র রেখেছি, আর বালতিটাতেও অসংখ্য ছিদ্র আছে, এবং সেই বালতিটার নিচে একটা
বালতি লাগিয়ে রেখেছি এবং সেই বালতিতে একটা ট্যাপ করে রেখেছি। আর এই যে আমি মশারির জাল দিয়েছি, ওপরে যে বালতিটা আছে সেই বালতিটাতে আমি অসংখ্য ফুটো করেছি এবং সেই ফুটোর মধ্যে ওই বালতিটার মধ্যে জাল দিয়েছি এবং ওই জালটা দেবার পর আমি ওতে সমস্ত কিচেন ওয়েস্টগুলো দিয়ে দিই। এক ফোঁটা আমি জল দিই না এবং ওটা পচে পচে যে লিকুইডটা বের হয় সেই লিকুইডটা এই জিনিসটাতে জমে। এই জিনিসটাতে জমার পর সেটা আমি কিন্তু ওই রকম বোতলে, এই যে বোতলে ঢেলে রেখেছি, বোতলে ভরে রেখেছি। এই যে বোতলটা দেখছেন, এই বোতলে ভরে রেখেছি এবং এইটা আমি, ওটা 2 লিটারের বোতল, ওইটা আমি কমপক্ষে 30 লিটার জলের সঙ্গে মেশাবো। মিশিয়ে ওতে সামান্য পরিমাণে আমি সাব ফাঙ্গিসাইড দেবো, দিয়ে গুলে নেবার পর সেটা আমি প্রত্যেকটা টবেতে দিয়ে দেব। যখন আমি জল দিই তখন কিন্তু ওইভাবেই জলটা দিয়ে থাকি, তাতে করে গাছ তার উপকারী পুষ্টিমৌলগুলো ওই জল থেকে পেয়ে যায়। আর বিশেষ কিছু বলছি না। নমস্কার, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই যে আমি নাড়ছি ওয়েস্ট ডিকম্পোজারটাকে, এটা কিন্তু কাঠের কোনো দণ্ড বা বাঁশের কোনো ব্যাকারি বা বাঁশের কোনো কঞ্চি দিয়ে ব্যবহার করবেন। কোনো ধাতব দণ্ড কিন্তু এতে ব্যবহার করা যাবে না, কোনো ধাতব দণ্ড এতে ব্যবহার করা যাবে না। আর এই যে সলিউশনটা হলো, এই সলিউশনটাতে হাত দেবেন না, যতটা পারবেন হাত না দিয়ে মগে করে আপনি তুলে নিতে পারেন, কারণ এটাতে আপনার কিছুটা হলেও আপনার স্কিনের পক্ষে কিছুটা হলেও ক্ষতিকর হবে। কিন্তু যেটা 1 লিটার জলের সঙ্গে আপনি 5 লিটার মেশাচ্ছেন বা 2 লিটার মেশাচ্ছেন, তখন কিন্তু অতটা স্কিনে এফেক্ট করবে না। এইভাবে একটা কাঠের বা বাঁশের দণ্ড নিয়ে নাড়বেন, ধাতব দণ্ড কোনো মতেই ব্যবহার করা যাবে না।